হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল ওই 7:30 মতো হবে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য ব্লগগুলোর মতো ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর আজকে জানো তো কী হয়েছে, সকালবেলা উঠেই দেখি এত সুন্দর আর কি রোদ উঠবো করছে। ভেবেছি আজকে ঘরের বিছনার চাদরটা তো যা কিছু মোটামুটি জমেছে সব কিছুই আজকে না কেচে নেব। আর কি কদিন মেঘলা বলে তো বেশ কিছু জামা কাপড় কাচা হয়নি। আর শুধু আমাদের না, ঠাকুরেরও অনেক জামা কাপড় জমে গেছে আর কি গোপালে, তো সেগুলোও আজকে সবই কাচবো। আর দেখলে তো সেই মতো কাজও শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে আগে নিচের ঘরের সমস্ত কিছু সব পাল্টে নিলাম। এইবার এই যে গোপালের সেবাটা দিয়ে নিয়ে চলে যাব হচ্ছে ওপরের ঘরগুলোও গোছাতে হবে, আর বেশ কিছু টুকটাক কাজও আছে। আর এখন হট করে কেন বলো তো জলটা ভরছি, আসলে বাপির চোখে তো সেঁক দিতে হবে, তো সেই জলটা ওখানে 10 মিনিট মতো ডাক্তারে বলেছে ফোটাতে হবে। তো সেইটা ফোটাতে দিয়ে ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, সেই ফাঁকে কেন না জলটাই ভরে নেওয়া যাক, কারণ দেখবে এইগুলোও কিন্তু দাঁড়িয়ে ভরতে ভরতে বেশ ভালোই সময় লাগে। তো নিচের কাজ মোটামুটি 1 রাউন্ডের কমপ্লিট করে চলে এলাম হচ্ছে উপরে। আর কি বলো তো, যেমনি ভাবা তেমনি কাজ। ভেবেছি তো আজকে বেড কভারগুলো চেঞ্জ করবো, অলরেডি নিচেরটা করাও হয়ে গেছে। তাই ভাবলাম যে কারণ মানে ঘরটাও অনেক দিন করা হয়নি, ঘরটা একটুখানি ডাস্টিং করে নিই। আর কি ওই যে ধুলো পড়ে এত, কি আর বলবো বলো, প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেই এত ধুলো পড়ে। আর কি দেখেছি 2-3 দিন অন্তরই সব ধুলোগুলো পড়ে তো একে, তারপরে জানো না পুরো একদম চোখে বাঁধে। তো ভাবলাম এইগুলোই সব একবার করে ডাস্টিং করে নিই। দেখেছো পুরো ফুদিয়ে পরিষ্কার করতে হচ্ছে, মানে এত পরিমাণ ধুলো জমে যায়। তাও তো বলো পেছনের জানলাটা খুলেই না, শুধু সাইডের জানলাটাই খোলা হয়। তো এই যে এই সাইডগুলো সব একদম ডাস্টিং করা কমপ্লিট করে জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। আর আরও একটা কি ভেবেছি বলো তো, পুরো ওয়ার্ড্রপটাকেই আজকে একটু ডাস্টিং করে নেব। তো তারপর এই যে এই দিকটা পুরো এখন ডাস্টিং করা শুরু করে দিলাম, দিয়ে দেখি আজকে কতক্ষণ হয়। এরপরে কি বলতো, আজকে তো শনিবার, রেশনের দোকানেও যেতে হবে, কারণ এখন তো আর বাপি যেতে পারবে না, সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। তো বুঝতে পারছি না কি করে কি ম্যানেজ করব। মানে ঠাকুরকে বলছি, ঠাকুর আমি যেন সব কিছু টাইমের মধ্যে শেষ করে উঠতে পারি। আর দেখেছো আমার পায়ের তলাটাও কীরকম কালো হয়ে গেছে, আর কি ঘরে এতটাই ধুলো হয়ে যায়। তাও বলো প্রত্যেক দিন ঘরটার মোছাও হচ্ছে, ঝাড়া পোছাও হচ্ছে। মানে কি হয় বলো তো, শীতকালটাতেই বেশি হয়, গরমকালে অতটা হয় না। মানে মার মুখে শোনা, গরমকালে তো এখনো কোনোদিন এখানে সেইভাবে থাকিনি, তবে শীতকালটা থাকছি তো একদম খুব ভালোভাবে টের পাচ্ছি কি পরিমাণ ধুলো হচ্ছে। আগের দিনের ব্লগে আমায় কমেন্ট করেছিল হচ্ছে মানসী দাস দিদিভাই। তো দিদি, তুমি আমাকে জানতে চেয়েছিলে যে ভিডিও মানে আপলোড করার টাইমে আমি কি কি ট্যাগ দিই। তো দিদি তোমাকে বলবো যে ভিডিও করার সময় আমি যে সকল ট্যাগগুলো দিয়ে থাকি সেগুলো দেখবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে। তবে তুমি যদি মনে করো যে ট্যাগ দিলেই তোমার ভিডিও আর কি লোকের কাছে পৌঁছবে, সবাই দেখতে পছন্দ করবে, সেটা কিন্তু না। এটা মানে আমি একদম নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আমি আগে ভাবতাম যে হয়তো আমার প্রপার ট্যাগ দেওয়া হচ্ছে না, যার জন্য আমার ভিডিও কিন্তু লোকের কাছে পৌঁছচ্ছে না, যার ফলে তো তুমি আমার পুরোনো ভিডিওগুলো চেক করলে দেখতে পাবে আমার কিন্তু একদমই সেখানে ভিউ হতো না। তখন আমিও অনেকের ভিডিও দেখে অনেককে জিজ্ঞেস করে এটাই বুঝতে পারলাম যে শেষ মুহূর্তে যে অন্ততপক্ষে কন্টেন্টটাকে খুব ভালো করতে হবে। আর আমাদের যাদের ডেলি ব্লগ তাদের তো বলো এই একই জিনিসপত্র। তবে এক্ষেত্রে তোমাকে একটা সাজেশন দিতে পারি, তুমি একটুখানি ভিডিও করার যে আর কি কোয়ালিটি সেটাকে একটুখানি মেনটেন করতে পারো, যে কোন দিক থেকে তুললে তুমি তোমার যেটা আর কি সবার কাছে দেখাতে চাইছো সেটা তুমি বেশি ভালো করে দেখাতে পারবে। তো এইগুলো একটুখানি করতে পারো আর কি। এইভাবে করতে করতেই আমারটা একটুখানি হয়েছে, লোকের কাছে পৌঁছচ্ছে। এটা যে আমার কাছে কি বড় পাওনা, এটা যারা আমরা ইউটিউব করি তারা কিন্তু খুব বুঝতে পারি। যে আমরা যখন আসি অনেক আশা নিয়ে আসি যে আমরা যেটা দেখাতে চাইছি আমাদের লাইফস্টাইল লোকের সাথে মানে সবার সাথে শেয়ার করব, কিন্তু সবসময় তো সেইটা ভিউটা ওঠে না। সেটা তুমি আমার আগের ব্লগগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখেছো ঘরে কি সুন্দর রোদ উঠেছে। আর এইদিকে দেখো কি পরিমাণ জামা কাপড় জমছে। এটা তো শুধু ওপরের, এখনও কিন্তু নিচের অনেকগুলো আছে আর কি, যেগুলো বাপির কাচতে হবে, সেগুলো নিচে রয়েছে। ওগুলো মানে ঘরটা ঝাঁট দিয়ে তারপরেই নিয়ে আসবো। আর আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে সুলেখা সিম্পল লাইফস্টাইল বর্ণালী মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে সাজিয়া ব্লগস থেকে। তো দিদি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর তোমরা প্রত্যেকেই লিখেছো ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে। এটা শুনে যে আমার কতটা ভালো লাগছে, আর এটার জন্য কিন্তু আমি অনেকটা মোটিভেট হই তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। আর এই দেখো রেডি হয়ে কিন্তু চলেও এসেছি সোজা রেশনের দোকানে। আর জানো আজকে রেশনের দোকানে প্রায় আমাকে ঝাড়া 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর কি সব ওদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল আর এই বায়োমেট্রিক নিতে গিয়ে।
তো তারপরে এই যে জিনিসপত্র কিনে সমস্তটা বাড়ি চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আসার সময় একটুখানি পনিরও নিয়ে এসেছিলাম, আর কি বাপি অতটা খেতে পছন্দ করে না। তো এই দেখো এখন বাজে 11:40। তো এখন থেকেই বলতে পারো আমার যে কাজগুলো 10টার মধ্যে শুরু হয়ে যায় সেগুলো কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর কি বাইরে বেরোলে দেখবে একটু কিন্তু লেট হয়েই যায়। তো এখন নিচে এসে আগে ঝমঝম করে ওদিকে বাপির খাবারটা দিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম বাপির খাওয়া করতে করতে না মানে খেতে খেতে আমি এদিকে কাঁচাটা বসিয়ে দিয়ে যাই, তাহলে আমার খাওয়া হয়ে গেলে কিন্তু আমি ছাদে মেরে দিয়েই আসতে পারবো। আর কি বলতো, যখন সব কাজ নিজেকে একা হাতেই করতে হচ্ছে তখন তো একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু তো টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেই হবে। ওই জন্য ভাবলাম এখানে জামা কাপড়গুলো দিয়ে যাই, সেই ফাঁকে গিয়ে ওখানে খেয়েও নেবো, আবার খাওয়া হতে হতে আমার এগুলো কাঁচাও হয়ে যাবে, মেলেতে দিয়ে আসতে পারবো। তো ওই যে ওদিকে কাঁচা বসিয়ে দিয়ে চলে এলাম হচ্ছে নিচে। আজকে কি খাচ্ছি বলো তো, সেই যে মা দিয়ে গেছিলো না পুলি, তো সেই পুলিটা উফ মানে কি বলবো, নলেন গুড় দিয়ে এত সুন্দর পুলি। আর এখানে তো করেছিল চিতই পিঠা, মানে খেতে দুর্দান্ত ছিল। চিতই পিঠাটা আগে কোনো দিন খাইনি, মানে এইবারই মাকে বললাম মা একটুখানি বানাবা। মানে ইউটিউব বলো ফেসবুক বলো খুব চারিদিকেই দেখতে পাচ্ছি এই পিঠেটার খুব আর কি সবাই রিভিউ দিচ্ছে ভালো। তো মাকে বললাম মা বানাবা, অমনি মাও বানিয়ে দিল, আর খেতে যেন দুর্দান্ত হয়েছিল। আর দেখো যেমনটা ভেবেছি একদম কিন্তু প্ল্যান মাফিকই চলছি। ওইদিকে আমার খাওয়া কমপ্লিট করতে করতে এদিকে কিন্তু কাছাকাছিও সমস্তটা হয়ে গেছে। আর কি বলো তো, সকালবেলা কাজ শুরু করার আগে যদি একবার মানে প্ল্যান মাফিক করে নেওয়া যায় যে মনে মনে যে না এইটার পর এইটা করবো, এটার পর এইটা করবো, তাহলে দেখবা কাজগুলো কিন্তু খুব স্মুথলি হয়েও যায়। আর বন্ধুরা তোমাদের কাছে একটা সরি চেয়ে নেবো, তার একটাই কারণ আমি এখন যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে হচ্ছে বেলা 12:30। তো রাস্তা দিয়ে বুঝতেই পারছো অনেক যারা আর কি পাড়ায় পাড়ায় ঘুরে জিনিসপত্র বিক্রি করে তারা যাচ্ছে। তো মাঝে মধ্যেই তোমরা এইসব জিনিসপত্র বিক্রি হওয়ার কিন্তু আওয়াজ শুনতে পাবে। তো দেখো কাঁচা হয়ে গেলে চলে এসেছি ছাদে। আজকে জানো না সারা ছাদে আর জায়গা ছিল না, কি অবস্থা। আর তেমনি আজকে হাওয়া ছিল। আর দেখো আজকে না গাছে এই ফুলটা ফুটেছে, অনেকদিন পর একটা জবা ফুল ফুটলো আর একটা কলকে ফুল ফুটেছিল। তো এই যে ফুল তোলাও কমপ্লিট। আর এই দেখো হচ্ছে ছাদের অবস্থা, মানে এই দৌড়িতে আর কোথাও কিছু ফাঁকা নেই, লাস্টের দিকে যেন ক্লিপও কম পড়ে গেছিলো। তো ওদিকে মেলে দিয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। এখন শুরু করবো রান্না। এখন ঘড়িতে বাজে যেন কটা, শুনলে হাসবে, এখন বাজে হচ্ছে ওই 12:15-20 মতো হবে। তো ভাবলাম যে চটজলদি কি রান্না করা যায়। তো দেখলে তো তখন লটকির ডাঁটা এনেছিলাম, আর কি কচি যে নরম ডাঁটাগুলো হয়। তো ভাবলাম ডাঁটা, গাজর, মটরশুঁটি, ফুলকপি সব দিয়ে না একটা তরকারি করা যাক, দেখি কেমন হয়। মানে কোনোদিন করিনি, মানে ফার্স্ট আমিও ট্রাই করছি। আর জানো না খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও একদিন এরকম করে দেখো। তো সব সবজি মোটামুটি এখানে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য জিরের গুঁড়ো, আর একদমই সামান্য হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে কাসুরি মেথি। তো ওইটা দিয়ে তো ওখানে কষিয়ে জল ঢেলে বসতে দিয়ে এসেছিলাম। তো এদিকে জানো না মোটামুটি কাজ কমপ্লিট করতে করতে তরকারিটা হয়েও গেছিলো। আর এত সুন্দর খেতে হয়েছিল, আমার বোন যে সবজি খেতে পছন্দ করে না সে পর্যন্ত খুব আনন্দ সহকারে খেয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একবার এটা করে দেখো। তো এদিকে ভাতের চালটা ভিজিয়ে দিলাম, আর ওখানে তো বাপির পেঁপে সেদ্ধ দেওয়া হয়ে গেলো। এখন সেই ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ গ্যাসটা এখনও ফাঁকা হয়নি, আর কি ওই তরকারিটা বসানো হয়েছে। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো এবং তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তারপরে ওখানে আর কি পনিরের তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি ওপরে ঘরটা মুছতে। আর কি সব কাজই আজকে এত গায়ে হয়ে গেছে না, মানে কি বলবো, মানে নিজেও হাঁপিয়ে যাচ্ছি। আর কি বলতো, আমাদের ডেলিকার কাজে প্রত্যেক দিন যে সমস্ত কাজ আমাদের স্মুথলি হয়ে যাবে তাও কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই এরকম একটুখানি চাপের মধ্যে পড়ে যাই, আর কি সব কাজ একসাথেই চলে আসে। তো কমেন্টের মধ্যে আর দুজন দিদিভাইয়ের নাম নিতে ভুলে গেছিলাম। তো তারা হচ্ছে রাখি দিদিভাই আর একটা হচ্ছে মন্টি লিটিল ওয়ার্ল্ড। তো সম্ভবত এই নামে কোনো চ্যানেল আছে। তো দিদিভাই তোমার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, তো সেই জন্য তোমার চ্যানেলের নামটাই বলে দিলাম। তো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। আর দেখো এই যে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষে না যখন মনে হয় যে না রান্নাঘরটা কখন আমি মুছবো, দিয়ে বেসিনটা পরিষ্কার করব, মানে তখন এত শান্তি লাগে না, কারণ একদম শেষের দিকে আমার এই দুটো কাজই থাকে। তো এই যে আজকের রান্নাবান্না পনির, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি, আর ওই যে বললাম একটা মানে সবজির তরকারি করেছি সেইটা, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। প্লিজ তোমরা একদিন বাড়িতে করো। আর এখানে করেছি হচ্ছে মেথির শাক ভাজা। তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না।
তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। তো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, তো সেগুলোর মধ্যেই আমারগুলো তো গুছিয়ে ওপরে রাখা হয়ে গেছে। তো এখন নিচে এসে এই যে বাপিরগুলো গুছিয়ে দিচ্ছিলাম, দিয়ে এইখানে বাপির আনলাটাও আর কি ওলঢাল হয়ে গেছিলো আর কি, অনেক দিনই গোছানো হয়নি, তো সেটাও এখানে গুছিয়ে নিলাম। তো ডিনার কমপ্লিট করেই চলে এসেছি ঘরে। আজকের দিনটা তো প্রচুর কাজ ছিল, আর ওই যে বোনও চলে এসেছে, দেখো কি সুন্দর ও শুয়ে রয়েছে। তো এখন এই 11টা 20 বাজে, এখন বসে বসে ভিডিওটা খানিকটা এডিট করবো, বাকিটা কাল করবো, কারণ পুরোপুরি এডিট করার মতো ক্ষমতা আর নেই, কারণ সারাদিন আজকে প্রচুর কাজ ছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।